আমি না থাকলে ইরানিরা ইসরায়েলকে ধ্বংস করে ফেলত। তখন আর কোনো ইসরায়েলি থাকতো না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যে বিশ্বমঞ্চে আরও একবার উন্মোচিত হলো তথাকথিত শক্তিশালী ইসরায়েলের কৃত্রিম দাপটের মুখোশ। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রটি নিজেদের অপরাজেয় দাবি করে আসছে, খোদ তাদের প্রধান মদতদাতার মুখে এই স্বীকারোক্তি প্রমাণ করে আমেরিকার সর্বাত্মক সাহায্য ছাড়া তেল আবিবে টিকে থাকা অসম্ভব। কেবল ট্রাম্পই নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি স্বীকার করেছেন ইসরায়েলের সামরিক শক্তির বড় অংশই আমেরিকান করদাতাদের অর্থে কেনা অস্ত্র ও গোলাবারুদের ওপর নির্ভরশীল। ব্রাউন বিশ্ববিদ্যালয় ওয়াটসন ইনস্টিটিউটের তথ্য বলছে, 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আটকে পড়ার পরবর্তী 2 বছরে ওয়াশিংটন তেল আবিবকে প্রায় $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলি বিমান বাহিনী এক মাসও তাদের F-35 যুদ্ধ বিমানগুলোর রক্ষণাবেক্ষণ চালাতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরই ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তর্নিহিত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক রাডার ও আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক পাশে থাকার পরও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে যায়। স্থলভাগেও হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী বড় ধরনের ব্যর্থতার মুখোমুখি হয়েছে। ফলে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইসরায়েল যে মিথ তৈরি হয়েছিল তা এখন চরম প্রশ্নবিদ্ধ। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসনের মতো ব্যক্তিত্বরাও এখন স্পষ্ট বলছেন, ওয়াশিংটনের সামরিক সহায়তার পাইপলাইন বন্ধ হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তেল আবিবের দাপট। ট্রাম্পের এই বিরল ও বেফাঁস স্বীকারোক্তি মূলত মধ্যপ্রাচ্যের সেই চরম বাস্তবতাকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরল। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।